ছুরি নিয়ে এসে ঘ্যাচা ঘ্যাস আমার ভাইয়ের এবং আমার বাপের পেটে এবং হাত রক্তাক্ত জখম করেছে। আমার ভাইয়ের শিরা কেটে গেছে 4টা। আমার বাপের অবস্থা ভালো না। আমার মা অসুস্থ বলে তাকে আমরা এখান থেকে ডাক্তার যখন পারিনি তাকে আমরা ট্রান্সফার করে খুলনা মেডিকেলে নিয়ে যাচ্ছিলাম। আমি যখন সবাই উঠে পড়েছে আমার আত্মীয় স্বজন, আমার মা উঠতে পারছে না, কারণ সে অসুস্থ, তার পেট ফুলে গেছে। আপনারা দেখেন সে রেস্টে আছে, সে একটা রুগী। তা আমি শুধু টিটি মামুন এখানকার যে ছিল, মামুনকে আমি বলেছি ভবনীর দরজায় দাঁড়িয়ে আছে, বলছি ভাই দরজাটা খোলা, আপনি তো আমার মাকে ঢুকতে, আমার মাটা অসুস্থ হয়েছে। সে বলছে না ঢোকা হবে না। তখন আমি বলছি কেন ঢুকতে দেবেন না, আপনার কি ঘরে মা নেই? বলছে এত কথা কিছু আমি ঢুকতে দেবো না। আমার বলছে আপনি সরে যান, আমি যেভাবেই হোক আমার মাকে তুলবো, কারণ আমার মা মরণাপন্ন অবস্থা। এই কথা বলাতে ওই স্টোর রুম থেকে ছুরি নিয়ে এসে ঘ্যাচা ঘ্যাস আমার ভাইয়ের এবং আমার বাপের পেটে এবং হাত রক্তাক্ত জখম করেছে। ওর ইচ্ছা ছিল 2জনকে খুন করব। আমার প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তার কাছে কেন চুরি থাকবে? আমরা যাত্রীরা তার কাছে নিরাপদ, কিন্তু আমরা নিরাপদ না। সে একটা পাকা, একটা মানে সংঘবদ্ধ খুনি। আমি তার চাকরির বহিষ্কার চাই এবং তার আমি বিচার চাই, কঠোর বিচার। ডাক্তার আমি ফাঁসি চাই, কারণ সে আমার বাপ ভাইকে মারার উদ্দেশ্যে এসেছে। আমার ভাইয়ের শিরা কেটে গেছে 4টা। আমার বাপের অবস্থা ভালো না। আমার বাপের পেটে বাঁধকে ছুরি মেরেছে, আমার তল পেটে লাথি মেরে সে ফেলে দিয়েছে আমাকে। এক কথায় আমি শুধু পা ধরলাম এই জন্য। এক কথায় তার ইচ্ছা ছিল কি আমার বাপ ভাইকে খুন করবে। তার মানে কি সে খুন? সে একটা সরকারি চাকরিজীবী, তার কাছে কেন ছুরি থাকলো? আমি বাংলাদেশের জনগণের কাছে আমার একটাই প্রশ্ন, একটা সরকারি চাকরিজীবী চাকরিরত অবস্থায় চাকরির ড্রেস পরে কেন ইউনিফর্ম পরে সে ছুরি নিয়ে ঘুরে বেড়ায়? আমার প্রশ্ন মিডিয়ার কাছে, আমার প্রশ্ন বাংলাদেশের ছাত্র ভাই বোনদের কাছে, আমার প্রশ্ন জনগণের কাছে, আমার প্রশ্ন বাংলাদেশ সরকার, আমার বিএনপির নেতা তারেক রহমানের কাছে।